আইসিসির সঙ্গে সম্পর্ক ভালো না থাকায় বিসিবিতে সরকারের হস্তক্ষেপে আসতে পারে নিষেধাজ্ঞা। মন্তব্য ফারুক আহমেদের। ক্রীড়া প্রতিমন্ত্রীর বিচক্ষণ সিদ্ধান্তের প্রত্যাশা। আইসিসির সাথে আমাদের সম্পর্কটা এই মুহূর্তে একদম বেস্ট পর্যায়ে নাই, খুব ভালো পর্যায়ে নাই। যদি এরকম কোনো ঘটনা ঘটে, আইসিসি যদি কোনো ক্লজ খুঁজে বের করে, সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যাবে না। বিসিবির ভবিষ্যৎ নিয়ে নেই কোনো অনিশ্চয়তা। সরকারের সঙ্গে কাজ করবে সমঝোতার ভিত্তিতে। বিশ্বকাপ না খেলা ইস্যুতে কৌশলী জবাব পরিচালক নাজমুল ইসলামের। শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে চরম হেয়ালিপনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। উড়ানো হয়নি জাতীয় পতাকা, দায়সারা জবাব প্রধান নির্বাহীর। বাফুফের সঙ্গে চুক্তি বাড়ানোর গুঞ্জনে ঘি ঢাললেন হাবিয়ার ক্যাব্রেরা। জামালদের দায়িত্বে থেকে যাওয়ার আভাস। সিঙ্গাপুর ম্যাচে হামজাকে পাওয়ার আশাবাদ। এবং অস্ট্রেলিয়া এশিয়ান কাপের প্রস্তুতি শুরু বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা। ইনজুরি না থাকায় স্বস্তি কোচিং স্টাফে। ক্রিকেটের খবর দিয়ে আইসিসির সঙ্গে বিসিবির সম্পর্ক ভালো না থাকায় বোর্ডের সরকারের হস্তক্ষেপ করলে নিষেধাজ্ঞা আসতে পারে, এমন মন্তব্য করেছেন বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ। তার মতে আমিনুল হক ক্রীড়াবিদ হওয়ায় যে কোনো সিদ্ধান্ত নেবেন ভেবেচিন্তে। নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের হাত ধরে শুধু ক্রিকেট নয়, দেশের ক্রীড়াঙ্গন পৌঁছাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে বলেও প্রত্যাশা ফারুকের। ফুটবল দলের সাবেক অধিনায়ক হওয়ায় যে কোনো সমস্যা সমাধান করা সহজ হবে বলেও মত তার। ক্রীড়াঙ্গনের নতুন কান্ডারি আমিনুল হক, সাফ জয়ী দলের সদস্য, সাবেক অধিনায়ক। দায়িত্ব নিয়েছেন নতুন সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রীর। রাজনৈতিক পালাবদলের সঙ্গে পরিবর্তন আসে দেশের ক্রীড়া সংস্থাগুলোর কমিটিতেও। বিসিবির বর্তমান বোর্ড নিয়ে অসন্তোষ ছিল আমিনুলের। এখন এই বোর্ডে কি পরিবর্তন আনবেন আমিনুল? পরিবর্তন আনলে কি ধরনের সমস্যার মুখে পড়তে হবে সেই প্রশ্ন আছে। বোর্ডের উপর সরকারি হস্তক্ষেপ কিভাবে নেবে আইসিসি? বর্তমানে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা মোটেও ভালো নয়। বোর্ডের সহসভাপতির শঙ্কা, অযাচিত হস্তক্ষেপ হলে ক্ষতির মুখে পড়তে পারে দেশের ক্রিকেট। উনি যখন ক্রীড়ামন্ত্রী ছিলেন না, তখন তার স্টেটমেন্ট আর এখনকার স্টেটমেন্টের মধ্যে আমার মনে একটা ফারাক থাকবে, এটা আমি মনে করি। পজিশনে থেকে আপনি এক জিনিস যেটা চিন্তা করেন, তখন আপনার অনেক দিক চিন্তা করতে হয়। আমি শিওর উনি অনেক জিনিস চিন্তা করবে। আইসিসির ব্যাপারটা এই মুহূর্তে বলা ডিফিকাল্ট, তবে আইসিসি আপনি ধরে রাখেন, আইসিসির সাথে আমাদের সম্পর্কটা এই মুহূর্তে একদম বেস্ট পর্যায়ে নাই, খুব ভালো পর্যায়ে নাই। যদি এরকম কোনো ঘটনা ঘটে, আইসিসি যদি কোনো ক্লজ খুঁজে বের করে, তাহলে যদি ওরা কোনো কিছু করতে চায় ওটাও করতে পারে। বাট আমি আসলে এই মুহূর্তে এটা আগাম আমার করা দরকার নেই, বাট সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যাবে না। তবে নতুন ক্রীড়ামন্ত্রীকে নিয়ে আশাবাদী সাবেক বোর্ড প্রধান আমিনুল হক। ক্রীড়াঙ্গনের লোক হওয়ায় কাজ করাটাও সহজ হবে তার জন্য। ফারুকের মতে শুধু ক্রিকেট নয়, ক্রীড়াঙ্গনের প্রতিটি বিভাগেই তার অধীনে ভালো করবে বাংলাদেশ। স্পোর্টসম্যানদের যে রিয়েল অর্থে যে সমস্যাগুলা উনি কিন্তু রিয়েল টাইম বুঝতে পারবে এবং উনি ওইটা অনুযায়ী সে পদক্ষেপ নিতে পারবে। এবং আমার মনে হয় যে উনি আমাদের বাংলাদেশ জাতীয় দলের ফর্মার ক্যাপ্টেন অ্যান্ড ফুটবলের, এবং তার সঙ্গে একটা আমরা সার্ক জিতেছি আমরা। এবং আই এম শিওর যে উনি ক্রিকেটের, বাংলাদেশের ক্রিকেটটা একটা অন্য স্তরে নিয়ে যাওয়া উচিত আর কি। এটা শুধুমাত্র ক্রিকেট না, বাংলাদেশ স্পোর্টস অ্যাজ এ হোল, সব গেমস, আমি সব জায়গায় সে নজর দিবেন, এটি আমার ওনার কাছ থেকে আমার আশা। সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা নিয়েও কাজ চলমান বলে জানান ফারুক। ক্রিকেট বোর্ড সবসময় চায় সাকিব বাংলাদেশের পরে খেলুক, যদি ওর ফিটনেস বা সিলেক্টেড হয়। আমার মনে হয় সাকিবের এই জিনিসটা জারি আছে এবং অনেক দূর এগিয়ে গেছে। আমার মনে হয় এটা আপনারা খুব শীঘ্রই একটা হয়তো সংবাদ পাবেন। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিলে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি। সরকার এবং ক্রিকেট বোর্ড সমঝোতার ভিত্তিতে কাজ করবে এবং সেখানে কোনো ধরনের অনিশ্চয়তা নেই, এমন মন্তব্য করেছেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। তবে বাংলাদেশের বিশ্বকাপ না খেলা ইস্যুতে তার জবাব ছিল কৌশলী। এদিকে আমিনুল হককে নিয়ে আসিফ আকবর অশোভন মন্তব্য করলেও বিসিবি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্পর্কে ফাটল ধরবে না বলে আশা ব্যক্ত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। অন্তর্বর্তী সরকারের সময় গঠিত বিসিবির কমিটি নিয়ে শঙ্কা শুরু থেকেই। বিভিন্ন মহলে গুঞ্জন ছিল নির্বাচিত সরকার এলে ঢেলে সাজানো হতে পারে বোর্ড। বিনা প্রতিদ্বন্দ্বিতায় একাধিক পরিচালক দায়িত্বে আসা সহ 40টি ক্লাবের ভোট থেকে সরে যাওয়ায় নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ।
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সেই গুঞ্জনে মেলেছে ডালপালা। যদিও একটা নির্বাচিত কমিটিতে হুট করেই সরকার হস্তক্ষেপ করতে পারে না, এমনটা হলে আসতে পারে আইসিসির নিষেধাজ্ঞা। আর তাই বেশ ফুরফুরে মেজাজেই পরিচালক এম নাজমুল ইসলাম। আমি মনে করি আমরা একটা নির্বাচিত বোর্ড এবং যেই সরকার এসছে তারা একটা নির্বাচিত সরকার। তো দুইটা নির্বাচিত সরকার এবং বোর্ডের মাঝখানে সমঝোতার ভিত্তিতে কাজ হবে, যাই হোক। এখন এটা নিয়ে বিশদ কোনো আলোচনা করার মতো কোনো কিছু আমি এখন পর্যন্ত দেখি না। আমি তো অন্তত নিজের ইনসিকিউরিটি দেখি না, কিছু আমারটা দেখি না। আমি এখন বোর্ড ইনসিকিউর কেন হবে আমি জানি না। যারা বলছে বোর্ড ইনসিকিউর তারা ভালো বলতে পারবে, আমি জানি না। এই বোর্ডের ফিউচার এখন পর্যন্ত তো ভালোই চলছে, সব কিছু ঠিক মতোই চলছে। ভবিষ্যতে কি হবে না হবে ভবিষ্যৎ বলে দিবে। এদিকে বিসিবি পরিচালক হিসেবে বোর্ডের দায়িত্বে আসার পর থেকেই নানা ধরনের বেফাঁস মন্তব্য করে সমালোচিত হয়েছেন আসিফ আকবর। সম্প্রতি আবারও অশোভন মন্তব্য করেছেন তিনি। এবার তা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে নিয়ে। জানিয়ে বিব্রত বিসিবি জবাব দিয়েছে বেশ কৌশলে। ফাটাকেষ্ট কি এই শব্দটা আমি কোনোদিন ইতিপূর্বে শুনিনি। এই জিনিসটা কি পজিটিভ বা নেগেটিভ আমার আসলে ধারণা নেই। যদি এই ধরনের কোনো কিছু বলেও থাকে এ ব্যাপারে আমার বোধহয় ওনার সাথে কথা বলতে হবে আপনাদের, কারণ এটা হচ্ছে ওনার মতামত ছিল হয়তো, আমাদের কোনো বোর্ডের পক্ষ থেকে না একেবারেই না। স্পোর্টসে কিন্তু সবসময় খেলার মাঠ থেকে শুরু করে অর্গানাইজাররা বলেন এটা কিন্তু মিউচুয়াল রেসপেক্টের জায়গা। আমরা হচ্ছে ইভেন যখন খেলায় দুটো দল খেলে তখন প্রতিপক্ষও কিন্তু সবাই একজন আরেকজনকে রেসপেক্ট করে তাদের খেলা খেলে। নির্বাচিত সরকার দায়িত্বে আসায় জোর গুঞ্জন শুরু হয়েছে আবারও সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে। বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে খোদ বিসিবির মাঝেও। তবে তার নিরাপত্তা সহ আরও যে ইস্যুগুলো আছে তা নিয়ে সরকারের কোর্টেই বল ঠেলে দিয়েছে ক্রিকেট বোর্ড। সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরাতে প্রয়োজনে আইনি সহযোগিতার হাত বাড়াবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে নির্বাচকদের সন্তুষ্ট করতে পারলেই সুযোগ পাবে টাইগার স্কোয়াডে, এমন মন্তব্য করেছেন বিসিবি পরিচালক মুকছেদুল কামাল বাবু। বিশ্বকাপ বয়কট নিয়ে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টার মিথ্যাচার করেছেন কোচ সালাউদ্দিন এমন বক্তব্য দিলেও পরিস্থিতি অনুযায়ী বোর্ড সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলেই মনে করেন বাবু। উনি একেবারে এমন মিথ্যা কথা বলছে, আমার বিশেষ করে আমি তো নিজেও টিচার মানুষ, টিচাররা তো একটু মিথ্যা কথা একটু কম বলে, কারণ উনি খারার উপরে এরকম মিথ্যা কথা বলবে এটা আসলে আমি ভাবতে পারতেছি না। আমার টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে সম্প্রতি সদ্য সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টাকে এক হাত নিয়েছেন সিনিয়র কোচ সালাউদ্দিন আহমেদ। ক্রিকেটারদের সম্মতিতেই বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তকে মিথ্যাচার বলে মন্তব্য করেছেন এই কোচ। জানিয়ে রীতিমতো তোলপাড় দেশের ক্রিকেট। তবে বিসিবি পরিচালক মুকছেদুল কামাল বাবু মনে করেন সময় ও পরিস্থিতি অনুযায়ী সঠিক সিদ্ধান্তই নিয়েছে বাংলাদেশ। জানিয়ে রাখতে চান না কোনো আক্ষেপ। বাংলাদেশ সবসময় বিশ্বকাপ খেলার জন্য উদ্গ্রীব হয়েছিল। এটার কোনো ইস্যু কিন্তু বাংলাদেশ থেকে তৈরি হয় না। সুতরাং এটার জন্য আমরা যদি বাংলাদেশের কোনো জায়গায় দোষারোপ করি আমি সেটাকে যৌক্তিক মনে করি না। তখনকার প্রেক্ষাপটে যে ডিসিশন হয়েছে সেই ডিসিশনটা অলরেডি আমার কাছে মনে হয় শেষ হয়ে গেছে। এটা নিয়ে কথা বলার মতো কোনো বিষয় এখন আর নতুন করে নেই। নতুন সরকার গঠনে আবারও জোরালো হয়েছে সাকিব আল হাসানের দেশে ফেরা প্রসঙ্গ। এই অলরাউন্ডারকে আইনি লড়াইয়ে সহযোগিতার আশ্বাস বিসিবির। তবে দলের ডাক পাওয়ার বিষয়টি নির্বাচকদের উপর ছেড়ে দিয়েছেন এই পরিচালক। আইনগত প্রক্রিয়াটা আসলে পুরোপুরি একটা রাষ্ট্রীয় বিষয়। এটা আমার কাছে মনে হয় না এটা বোর্ডের কিছু করার আছে। হ্যাঁ, বোর্ড এটাতে সহযোগিতা করতে পারে প্রক্রিয়াগত জায়গায়। বাকি বিষয়ে রাষ্ট্র এবং আইনের মতো করে চলবে, সেটা হয়তো তাদের বিষয় আর কি। যদি সেই প্রক্রিয়াগুলো মিট হয়ে যায় তাহলে নিশ্চয়ই তারা খেলতে পারেন, বা এরপরেও সিলেকশন বোর্ড তাদেরকে যদি মনে করেন যে পারফেক্ট, ঠিক আছে, খেলবে। এদিকে পাকিস্তানের আসন্ন ওয়ানডে সিরিজের প্রস্তুতি হিসেবে শুরু হচ্ছে বিসিএল ওয়ানডে টুর্নামেন্ট। এর আগে দলগুলোর দায়িত্বে পৃষ্ঠপোষক থাকলেও এবার বিসিবির তত্ত্বাবধানে খেলবে দলগুলো। এটা ফ্রাঞ্চাইজি আমরা যত বেশি পরিমাণে বড় বড় কোম্পানিগুলো ক্রিকেটের সাথে ইনভলভ হবে, ফ্রাঞ্চাইজিগুলো যত এগিয়ে আসবে, এটা আমাদের ক্রিকেটের জন্য ভালো। নিশ্চয়ই এখন না হলে হয়তো ফিউচারে এরকম প্ল্যান থাকবে আর কি। সম্প্রতি বিপিএল নিয়ে নানা সমালোচনা হলেও প্রথমবারের মতো নারী বিপিএল আয়োজন নিয়ে আশাবাদী বিসিবি। বিপিএল ওমেন্স নিয়ে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেকের অনেক ধরনের হতাশায় কাজ করেছে এবং সেই হতাশার গল্প আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায়, সেই হতাশার গল্প আমরা লিখেছি। তবে যতই হতাশ হন না কেন, যতই রমজান মাস হোক না কেন, যতই ইফতারের সময় ঘনিয়ে আসুক না কেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আগামী 11, 13 এবং 15 মার্চ তখন আরো কিছুটা হলেও সূর্যের উত্তাপ বাড়বে, তৃষ্ণা বাড়বে, দিন বড় ছোটর হিসাব নিকাশটা আরো বেশি বাড়বে
কিন্তু আপনারা অবশ্যই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হাজির হবেন, রমজান মাসে হাজির হবেন, ইফতারের প্রস্তুতি নিয়ে হাজির হবেন, খেলা দেখার জন্য, বাংলাদেশ দলের ওয়ানডে সিরিজ দেখার জন্য পাকিস্তানের বিপক্ষে। র্যাঙ্কিং এর 10ম দলের সাথে র্যাঙ্ক 4 টিমের যেই লড়াইটা অনুষ্ঠিত হতে যাচ্ছে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, সেই সিরিজে যেন অনেক দিন পর, প্রায় 2 বছর পর, বাংলাদেশের যারা ক্রিকেট দর্শক রয়েছেন, অনুরাগী রয়েছেন, ক্রিকেটকে যারা দল, মত, বর্ণ, ধর্ম নির্বিশেষে প্রচন্ড ভালোবাসেন, তাদের জন্য এক অসাধারণ উপলক্ষ হতে যাচ্ছে এই 3টা দিন। এবং টিকিটের জন্য হাহাকার, লাইন, টিকিট প্রাপ্তির পর উচ্ছ্বাস কয়েক হাজার গুণ যে বেড়ে যাবে, তার পেছনের কারণ, তার সবচেয়ে বড় কারণ হিসেবে কাজ করবে একটা ক্যারেক্টার।